তাওয়াল্লা ইয়াউমাজ জাহফে, অর্থাৎ মানুষ আমরা এখন ভাববো যে যুদ্ধ কই, যুদ্ধ তো নেই। যুদ্ধ ছিল আল্লাহ রসুলের যুগে, সাহাবাদের যুগে। ইসলাম বিজয়ী হয়েছে যুদ্ধ করে। বদর যুদ্ধ হয়েছে, ওহুদের যুদ্ধ হয়েছে, খাইবারের যুদ্ধ হয়েছে, মোতার যুদ্ধ হয়েছে, বারিল মুস্তালিকের যুদ্ধ হয়েছে। একাধিক যুদ্ধ আমরা পাই। এই যুদ্ধগুলি যখন হয়েছে, কোন কোন যুদ্ধের ইতিহাস আমরা দেখি যে, যেমন একটি আপনাকে যুদ্ধের কথা বলি, মোতার যুদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ডেকে বললেন সূর্যেল বাদশার বিরুদ্ধে আমাদেরকে, ইহুদি বাদশার বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, এক্ষুনি সৈন্য প্রস্তুত করে বের হতে হবে। সেনাপতি হিসাবে যায়েদ বিন হারেসা, তুমি প্রস্তুত হয়ে যাও। যায়েদ বিন হারেসা প্রস্তুত হয়ে গেলেন। যায়েদ বিন হারেসার পরে বিশ্বনবী বললেন, হে তোমরা জানো, শোনো, যদি যায়েদ বিন হারেসা কোনো কারণে যদি মারা যায়, তাহলে তোমরা দ্বিতীয় সেনাপতি কি করবে, জাফর বিন আব্দুল্লাহকে তোমরা কি করবে, সেনাপতি তৈরি করবে। সেও যদি কোনো কারণে যদি মারা যায়, তাহলে তোমরা কি করবে, আব্দুল্লাহ বিন রাওহাকে তোমরা সেনাপতি তৈরি করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, এখানে একটা কি বার্তা পাওয়া যায়? যায়েদ বিন হারিসকে বলা হচ্ছে, ওগো যায়েদ, তুমি যদি দুনিয়া থেকে মারা যাও, তুমি যদি সেনাপতি হয়ে, তুমি যদি যুদ্ধ করতে করতে তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার পরে দ্বিতীয় সেনাপতি হবে কে, জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব দ্বিতীয় সেনাপতি হওয়া মানে কি এ কথা বলা হয় না, যায়েদ তুমি অবধারিত শাহাদাত পাবে। যায়েদ অবধারিত শাহাদাত পাবে না? পাবে কি পাবে না বলেন? একটা যুদ্ধের মাঠে যদি তিনজন সেনাপতির নাম ঘোষণা হয়, যে যদি যায়েদ বিন হারেসা মৃত্যুবরণ করে, তাহলে দ্বিতীয় জাফর ইবনে আবি তালিব, জাফর ইবনে আবি তালিব যদি মৃত্যুবরণ করে, তাহলে তৃতীয় হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওহা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যায়েদ বিন হারেসা মৃত্যুবরণ করবে, দ্বিতীয়ত জাফর ইবনে আবি তালিব মৃত্যুবরণ করবে, এবং তৃতীয় আব্দুল্লাহ ইবনে রাওহাও মৃত্যুবরণ করবে। শরিয়া মওতাতে গেলে, মওতার যুদ্ধে গেলে তারা কেউ জীবিত ফিরে এসে তাদের পরিবারকে দেখতে পাবে না। যায়েদ বিন হারেসা কে আপনারা চেনেন? যায়েদ বিন হারেসার ইতিহাস? ইনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোষ্যপুত্র, হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গিফটের গোলাম। হযরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্বনবীকে আবার গিফট করেছিলেন, যে আল্লাহর রাসূল, আপনি যায়েদ বিন হারেসাকে আপনি আপনার খাদেম হিসাবে নিন। এই যায়েদ বিন হারেসা, যেই যায়েদ বিন হারেসাকে বিশ্বনবী কত ভালোবাসতেন, পুত্রর মতো করে, সন্তানের মতো করে ভালোবাসতেন, কোলে নিয়েছেন, চুমু খেয়েছেন, আদর যত্ন করেছেন। এই যায়েদ বিন হারেসকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকাকে উদ্দিন করার জন্য, এই পবিত্র কুরআনকে অদ্যাবধি উম্মতের কাছে বাকি রাখবার জন্য, ইসলামকে চিরদিনের মতো পৃথিবীর মাটিতে বিকশিত করবার জন্য বিশ্বনবী তিনার পুষ্যপুত্র, প্রিয় পুত্র যায়েদ বিন হারিসকে বললেন যে, তুমি যদি প্রথম সেনাপতি হয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে দ্বিতীয় কে হবে? জাফর ইবনে আবি তালিব। তাহলে আমার ভাই, এই যুদ্ধর মাঠটি কত বড় পরীক্ষার মাঠ। এখানে যদি দেখা যায়, যখন কাফেরেরা এইরকম ভাবে আক্রমণ করবে, যে যখন প্রাণ নাশের আশঙ্কা রয়েছে, তখন যদি জিহাদের ময়দান থেকে, যুদ্ধর মাঠ থেকে কেউ যদি পিঠ ফিরিয়ে নিয়ে পালিয়ে যায়, নিজের জীবন মানুষের কাছে এত প্রিয়, নিজের জীবন, নিজের আত্মা মানুষের কাছে এত প্রিয়, মানুষ কখনোই মৃত্যুবরণ করতে চায় না। মানুষ 100 বছর বয়স হয়ে গেছে, তার হার্ট দুর্বল হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, লিভার ফাংশন প্রায় ফেল হয়ে গেছে, তারপরও সে হসপিটালে অক্সিজেনে, ভেন্টিলেশনে থেকেও সে চায় বাঁচতে। তো সেই রকম পরিস্থিতিতে আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধর মাঠ থেকে তারা ঈমানের পরীক্ষা দিয়েছে, তারা কেউ যুদ্ধর মাঠ থেকে পালিয়ে যায়নি।
তো কেউ যদি যুদ্ধর মাঠ থেকে পালিয়ে যায় তাহলে সে কি হবে? তার আখিরাত ধ্বংস হবে, তার আখিরাত নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এটি হলো ষষ্ঠ নম্বর। সপ্তম নম্বর, 7 নম্বর এমন কি কাজ রয়েছে যে কাজটা করলে আমাদের পরকাল ধ্বংস হবে, নষ্ট হবে? সেটি হচ্ছে ওয়াকাজফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। একজন সতী সদ্ধি জামিলা, ফাতেমা, রহিমা এরকম সরল সহজ দিনী বোনকে কেউ এমন এক অপবাদ তার উপরে চাপালো, এমন এক অপবাদ তাকে লাগালো, দিয়ে সমাজের কাছে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করলো, তাকে ছোট করে দিল। যেই কাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বানিল মুস্তালাকের যুদ্ধে কি হয়েছিল? মুনাফিকিরা বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রীর উপরে তোহমাত লাগিয়েছিল, অপবাদ লাগিয়েছিল যে সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে আল্লাহর নবীর স্ত্রী আয়েশার একটা গোপন সম্পর্ক আছে। এই যে একটা অপবাদ দিয়ে পরিবেশকে বিষাক্ত করেছিল এবং আয়েশাকে চিন্তিত করেছিল, আয়েশাকে কিছুদিনের জন্য মানুষের কাছে একটা বড় পরীক্ষায় ফেলে দিয়েছিল। আজও সমাজে এ কাজ হয়। আজও একজন সতীসদ্ধীন মেয়ের পেছনে আমরা এই কুচক্রান্ত করি কি করি না? কোনো একটা সুন্দরী মেয়ে যদি ভালো সুন্দরী মেয়ে হয় আর বেটার সাথে বউ করার জন্য যদি প্রস্তাব দিয়ে অপমান হয়, বলে যে না, মেয়ে আমার পড়াশোনায় ভালো, মাধ্যমিক না দিলে এখন কোনো বিয়ে শাদির গল্প হবে না। বলছে কত ঘ্যাম, কত বিয়ে ভালো, কত দেখবো, এই করে সেই করে দেখা গেল ওই মেয়ের উপরে একটা অপবাদ চাপিয়ে দিল। তো আমার ভাই, এইভাবে একটা সতী সদ্ধি, একটা সরল অবলা সরলা বোনের উপরে যদি কেউ এরকম অপবাদ চাপিয়ে দেয়, এরকম ধরনের দোষারোপ করে দেয় যেটা তার মধ্যে নেই, অথচ তাকে সেই দোষে দূষিত করে তাকে ছোট করা, তাকে হেউ প্রতিপন্ন করা, তাকে তার মান ক্ষুণ্ণ করা, এ কাজ যদি করে তাহলে কি হবে? তাহলেও কিন্তু একজন মুমিন তার আখিরাত হারাবে, সে তার আখিরাত ধ্বংস করবে। তাই এই 7টি বিষয় থেকে আমরা যেন সদা জাগ্রত থাকি, সদা সচেতন থাকি। আমরা দৈনন্দিন জীবনে এই 7টি কাজের আমরা সম্মুখীন হই, তখন যাতে আমরা এই কথাগুলো আমাদের বিবেকের মধ্যে জাগিয়ে তুলি যে আল্লাহ এই কাজের বিনিময়ে যাতে আমরা আমাদের আখিরাতকে না নষ্ট করি। আল্লাহ আমাদের সকলকে, মায়েদেরকে, আমার এই বাবাজিদেরকে, আল্লাহ সকলকে আজকের এই আলোচনা শুনে তার প্রতি বুঝে তার প্রতি যথাযথ আমল করা আল্লাহ তুমি পরিপূর্ণ তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পরে অনেক বক্তা আপনারা হ্যান্ডবেলে দেখেছেন, ধারাবাহিকভাবে আসবে। রাস্তায় যারা আছেন তারা রাস্তা থেকে এসে ফাঁকা জায়গা পূর্ণ করেন, মায়েরা চিৎকার চেঁচামেচি বন্ধ করেন। আর ভলেন্টিয়ার আছে না নেই কিছু বুঝতে পারছি না। ভাই ভলেন্টিয়ার যারা তোমরা আছো, তারা তোমাদের দায়িত্ব পালন করো। রাস্তায় গ্যাঞ্জাম, রাস্তায় মানুষজন দাঁড়িয়ে আছে, অন্তত পক্ষে তোমরা মিনিমাম দায়িত্বটুকু পালন করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।